বল স্যার, কি বলছি কি? স্যার আজকে বালি অ্যাথলেটিক ক্লাবে টেবিল টেনিস কম্পিটিশন নিয়ে কিছু বলুন। না, টেবিল টেনিস আমরা এটা বহু বছর আগে আমাদের এখানে টেবিল টেনিস শুরু হয়। একটু ইতিহাসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে 75 সালে আমাদের এখানে ভবানী শঙ্কর মুখোপাধ্যায় উনি একটা টেবিল টেনিস বোর্ড আমাদের দেন। তখন উনি এমএলএ ছিলেন। তো তখন এইভাবে ক্যাম্প বা কিছু ছিল না। তখন আমরা এই যারা খেলো আমাদের সিনিয়র যারা তারা টেবিল টেনিসটা খেলা শুরু করে ওই বোর্ডে। তারপরে আস্তে 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 সুপ্রিয় বোস আবার কংগ্রেস থেকে তখন এমএলএ হয় 87 সালে, সে আবার একটা ভোট দেয়। তখন আবার নতুন নতুন ছেলে আসতে শুরু করে, নতুন নতুন ছেলে আসতে শুরু করে এবং তারপর থেকে এই মাঠে আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে, যে এখানে একটা টেবিল টেনিস ক্যাম্প করা। তাই 90-এর মাঝামাঝি থেকে আমরা এখানে একটা টেবিল টেনিস ক্যাম্প শুরু করি এবং সেই ক্যাম্পকে কেন্দ্র করে আমরা 2002-এ প্রথম এখানে বিটিটি এর আন্ডারে, এই তখন টেবিল টেনিস অনেক ভাগ ছিল, আমি অত বিশ্লেষণে যাচ্ছি না। বিটিটি এর আন্ডারে 2002-এ আমরা স্টেজ 2 টুর্নামেন্ট করি। 2004-এ আমরা কাশিমবাজার স্টেজ 3 টুর্নামেন্ট করি। তারপরে 2008 বা 2011, তারপর পরপর 2 বছর আবার আমরা স্টেজ 2, 3 এবং স্টেজ 1 টুর্নামেন্ট করি। এবছরে এসে আমরা বহুদিন, এটাকে আমাদের একটা সমস্যা ছিল যে একটা জায়গায় টেবিল টেনিস করতে পারছে না, আমরা বিভিন্ন ভেন্যু করতে হচ্ছিল। তখন আমাদের ক্লাব দোতলা ছিল না, একতলা ছিল। দুটো বোর্ডে খেলা হয় না, একটা টুর্নামেন্ট করতে গেলে 5-6টা বোর্ড লাগে। সেই জন্য আমরা বিভিন্ন ভেন্যু করে করে আমরা এই টুর্নামেন্ট করতাম। কিন্তু এই বছর যখন আমাদের এই সময়টা এলো, যখন আমাদের ক্লাব দুটো তোলা করা হলো, তখন আমরা যারা হাওড়া জেলা যারা ডিস্ট্রিক্ট টেবিল টেনিস আছে তাদের সাথে কথা বললো হ্যাঁ এখানে হয়ে যাবে, 5-6টা বোর্ড পাতলেই হয়ে যাবে এবং সাফিসিয়েন্ট জায়গা আছে। সেই 5-6টা বোর্ডে আমরা এবারে স্টেজ 3 হাওড়া জেলা টুর্নামেন্ট করছি। এই টুর্নামেন্টটা আজকে শুরু হয়েছে আর এটা 23 তারিখ অবধি চলবে।